সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার দ্বিতীয় অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং পরিবারের সকলকে নিয়ে খুব আনন্দের সাথে ঈদ উদযাপন করেছো। আমি ইলোরা দাস সুমি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম বৈশ্বিক মহামারী অর্থাৎ কোভিড-19-এর কারণে আমরা অনেক দিন আমাদের পড়াশোনা এবং শ্রেণীকক্ষ থেকে বিচ্ছিন্ন ছিলাম, কিন্তু অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা আবার তোমাদের সাথে এক হয়েছি এবং ধারাবাহিকভাবে আমাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো শিক্ষার্থীরা, চলো আজ আমরা কোন বিষয় এবং কোন ইয়ার পড়ব জেনে নিই। আমি আজ প্রথম বর্ষ অনার্সের সেশন 2019-20 এর কোর্স নাম্বার 102 এই কোর্সটি পড়াবো, অর্থাৎ হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি অ্যানশিয়েন্ট অ্যান্ড মেডিয়েভাল, অর্থাৎ পাশ্চাত্য দর্শনের ইতিহাস, প্রাচীন এবং মধ্যযুগ। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে সেদিন প্রাচীন যুগের দার্শনিক অ্যারিস্টটলের অধিবিদ্যা ইত্যাদি পড়িয়েছিলাম। আজও আমি অ্যারিস্টটলের অধিবিদ্যা তোমাদেরকে পড়াবো। ছাত্ররা, তোমাদের সুবিধার জন্য আমি আমার গত ক্লাসটা রিভিউ করছি। আমি গত ক্লাসে তোমাদেরকে অ্যারিস্টটল পড়িয়েছিলাম, অ্যারিস্টটলের মেটাফিজিক্স এবং অ্যারিস্টটলের মেটাফিজিক্সের যে বিষয়গুলো 7টি বিষয়ে তিনি কথা বলেছিলেন। তোমরা দেখো, রিয়েলিটি, মোরালিটি, সাবস্টেন্স, দ্য থিওরি অফ গড, থিওরি অফ কজেশন, ভিজিবল অ্যান্ড নন ভিজিবল অবজেক্ট, এপিস্টেমোলজি, এই 7টি সাবজেক্টের কথা আমি তোমাদেরকে বলেছিলাম। এবং অ্যারিস্টটলের অধিবিদ্যার দ্য থিওরি অফ কজেশন এবং দ্য থিওরি অফ গড সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে কজেশন পড়িয়েছি, অর্থাৎ কারণতত্ত্ব পড়িয়েছি। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। এখন আমরা আজ দ্য থিওরি অফ গড অর্থাৎ অ্যারিস্টটলের ঈশ্বর তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীরা, তো তোমরা সবাই কাগজ কলম নিয়ে তৈরি হয়ে যাও। আমরা আমাদের আজকের টপিকগুলো দেখে নিব। আজকে আমরা কি কি দ্য থিওরি অফ গডে অর্থাৎ ঈশ্বর তত্ত্বে আমাদের যে যে বিষয়গুলো আমরা পড়ব সেই বিষয়গুলো তোমরা রাইট ডাউন করে নাও। আচ্ছা, দেখো ছাত্ররা, আমি তোমাদেরকে এখানে লিখেছি অ্যারিস্টটল দ্য থিওরি অফ গড অর্থাৎ ঈশ্বর তত্ত্ব। এখন অ্যারিস্টটল কোন দৃষ্টিভঙ্গিতে ঈশ্বরকে ব্যাখ্যা করেছেন, তার চিন্তার বিষয় কি ছিল, এখানে তিনি দার্শনিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ কতটা করেছেন, এই বিষয়গুলোর আলোকে আমরা অ্যারিস্টটলের ঈশ্বর তত্ত্ব ব্যাখ্যা করব। তিনি প্রথমেই দিয়েছেন, দেখো, গড ইজ দ্য কজ অফ মোশন অর্থাৎ গতির কারণরূপে ঈশ্বর। গতির কারণরূপে তিনি ঈশ্বরকে প্রথমে ব্যাখ্যা করেছেন। তারপর গড ইজ পিওর ফর্ম অর্থাৎ উপাদানহীন বিশুদ্ধ আকার রূপে ঈশ্বর। এভাবে তিনি দ্বিতীয় উপায়ে ঈশ্বর তত্ত্ব ব্যাখ্যা করেছেন। তারপর গড এজ অ্যাবসলিউট থট অর্থাৎ চিন্তন রূপে ঈশ্বর। এই 3টি বৈশিষ্ট্যের আলোকে তিনি ঈশ্বর তত্ত্ব ব্যাখ্যা করেছেন। তারপরে তিনি ঈশ্বরের বৈশিষ্ট্য দিয়েছেন। বৈশিষ্ট্য দেওয়ার পরে আমরা আলোচনা করব অ্যারিস্টটলের ঈশ্বর ব্যক্তির ধারণা কিনা, অর্থাৎ অ্যারিস্টটল কি ঈশ্বরকে ব্যক্তি বলেছেন, নাকি কোনো অবাস্তব কোনো কিছু বলেছেন, নাকি তার শুধুই মনের ধারণা হিসেবে কল্পনা করেছেন, এই সম্পর্কিত বিষয়গুলো আমরা আলোচনা করব। তারপরে দেখো, গড ভার্সেস অ্যারিস্টটলস গড অর্থাৎ ধর্মের ঈশ্বরের সাথে অ্যারিস্টটলের ঈশ্বরের তুলনা। যে আমরা যারা ধর্মে বিশ্বাস করি, আমরা ঈশ্বর সম্পর্কে আমাদের একটা ধারণা, আবার অ্যারিস্টটল ঈশ্বর সম্পর্কে কি ধারণা করেছেন। তো এই যে ধর্মের ঈশ্বরের সাথে অ্যারিস্টটলের ঈশ্বরের যে একটি তুলনামূলক ব্যাপার এসেছে বা দ্বন্দ্ব এসেছে, সেটা আমরা আলোচনা করব। তারপরে আমরা সমালোচনা এবং উপসংহার দিয়ে শেষ করব। শিক্ষার্থীরা, একটা জিনিস দেখো, তোমরা একটু যত্ন সহকারে আমার কথাগুলো এবং আমি যে এখানে যে পয়েন্টগুলো লিখেছি সেগুলো তোমরা রাইট ডাউন করে নাও। এবং জাস্ট এই পয়েন্টগুলোর আলোকে তোমরা, আমি যে লেকচারটা দিব, আমি যে ব্যাখ্যাগুলো দিব, তোমরা এই ব্যাখ্যাগুলো সেখানে জাস্ট এই পয়েন্টের আলোকে ব্যাখ্যাগুলো দেওয়ার চেষ্টা করবে এবং যখন কলেজ খুলবে তখন আমাকে সেই নোটটা দেখাবে। একজন স্নাতক পর্যায়ের ছাত্র যখন আমরা এখন স্কুল কলেজ পার হয়ে এসেছি, এখন আমরা স্নাতক পর্যায়ের স্টুডেন্ট, তো এখন আমাদের একটা প্রশ্নের আলোকে আমাদের উত্তরটা ঠিক সেরকমভাবে সুগঠিত হতে হবে। সেই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে, আমাদের চিন্তা করতে হবে, মার্কসের ব্যাপারটা খেয়াল করতে হবে, আমাদের প্রশ্নের পার্টের দিকে খেয়াল করতে হবে। দেখো, আমি তোমাদেরকে এখানে ঈশ্বর তত্ত্বের ব্যাখ্যা দিয়েছি, যেমন আমি যে পয়েন্টগুলো দিয়েছি সেই পয়েন্টগুলো তো তোমরা অবশ্যই রাইট ডাউন করবে, কিন্তু তোমরা
যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে অ্যারিস্টটলের ঈশ্বর তত্ত্ব ব্যাখ্যা করো, তোমরা কিন্তু অ্যারিস্টটলের অধিবিদ্যা থেকে আসতে হবে। ছোট করে একটু ভূমিকা, অধিবিদ্যা কাকে বলে, বা অ্যারিস্টটল অধিবিদ্যা কিভাবে শুরু করেছিলেন, তিনি অধিবিদ্যায় কোন কোন বিষয়গুলো আলোচনা করেছেন, সেই বিষয়গুলো লিখবে। লিখে তোমরা ঈশ্বর তত্ত্বের জাস্ট এই যে আমার পয়েন্টগুলো, এভাবেই তোমরা নোটটা তৈরি করবে। তাহলেই তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না, তোমাদের আর কোনো কিছু চিন্তা করতে হবে না। আমি ছুটির পরে তোমাদের নোটটা দেখে দিব। আর আরেকটা কথা শিক্ষার্থীরা, যদি কোনো কিছু তোমরা না বুঝতে পারো বা তোমাদের যদি বোঝায় কোনো সমস্যা হয়, তোমরা মেসেঞ্জারে বা গ্রুপের পেজে আমাকে প্রশ্ন করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল আলোচনায় চলে আসছি। দেখো, দি থিওরি অফ গড। গ্রিক দর্শনের প্রবাদ পুরুষ অ্যারিস্টটল ঈশ্বর সম্পর্কিত আলোচনাটি তার মেটাফিজিক্স গ্রন্থের সম্পর্কের আলোচনার মাধ্যমেই মূলত ঈশ্বর তত্ত্বের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। এই যে তার কার্যকারণ তত্ত্ব, এখানে তিনি উপাদান এবং আকারের কথা বলেছেন। এই উপাদান এবং আকারের সমন্বয়ে তিনি তার ঈশ্বর তত্ত্বের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন যে এই জগৎ প্রক্রিয়া একটি যৌক্তিক উদ্দেশ্যে সামনের দিকে অগ্রসমান, অর্থাৎ আমাদের সম্মুখে অগ্রসমান। এই যৌক্তিক প্রক্রিয়ার আদি চালক, আদি প্রবর্তক হলেন ঈশ্বর। এভাবেই বিভিন্ন যুক্তির মাধ্যমে তিনি তার ঈশ্বর তত্ত্বের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, এবং এই ঈশ্বর তত্ত্বের ব্যাখ্যাটা মূলত তার মেটাফিজিক্স গ্রন্থে বিস্তারিত দেওয়া হয়েছে। মেটাফিজিক্স গ্রন্থ অনুসারে অ্যারিস্টটল ঈশ্বর তত্ত্বের ব্যাখ্যা দিতে গিয়ে প্রথমে যে পয়েন্টের কথা আলোচনা করেছেন সেটা হলো গতির কারণরূপে ঈশ্বর। এখন দেখো, গতি বলতে আসলে আমরা কি বুঝি? উপাদান এবং আকারের মধ্যে সম্পর্ক বলো, বিচ্ছেদ বলো, গতি সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ উপাদান এবং আকারের মধ্যে সম্বন্ধ সৃষ্টি হয় গতির মাধ্যমে। গতিহীন কালের কথা আমরা চিন্তা করতে পারি না। গতি এবং পরিবর্তনের ফলেই কি হয়? কালের উৎপত্তি হয়, এবং সেখান থেকে আমরা অনন্ত কালের কথা চিন্তা করি, অনন্ত গতির কথা চিন্তা করি। এখন আমাদের প্রশ্ন হলো, এই অনন্ত গতি, আদি অন্তহীন গতির উৎস কি, বা অনন্ত কালের উৎস কি? এই আদি অন্তহীন গতির কথা যখন আমরা চিন্তা করি, তখনই আমরা বলবো যে আনমুভ মুভার, অর্থাৎ অচালিত চালক, that which moves without being moved. Aristotle claims that the unmoved mover is eternally actualizing the potentiality for motion. This is important because we have previously stated that motion is eternal. অর্থাৎ গতিটা হলো চিরন্তন। এখন আমরা একটি বিলিয়ার্ড বোর্ডের কথা চিন্তা করতে পারি। বিলিয়ার্ড বলে কি হয়? বিলিয়ার্ড বলের একটি বল আরেকটা বলের গতি সৃষ্টি করছে। এভাবে একটি জাগতিক সকল বস্তুর পিছনে একটি গতি কাজ করছে, একটি গতি আরেকটি গতির মধ্যে বল প্রয়োগ করছে, যার ফলে গতির সৃষ্টি হচ্ছে। এখন আমরা তোমাদেরকে একটি চিত্রের আকারে ব্যাপারটি বুঝিয়ে দিচ্ছি। দেখো, তোমরা একটু খেয়াল করো শিক্ষার্থীরা, এই যে আমার চিত্রটির দিকে তোমরা একটু খেয়াল করো। এখানে আমরা দেখলাম প্রথম গতি, তারপরে আসলো দ্বিতীয় গতি, তারপরে আসলো তৃতীয় গতি। তারপরে এই যে এভাবে এখানে একটা চালক কাজ করছে, এখানে আরেকটা চালক কাজ করে এখানে আসলো, তারপরে আবার আরেকটা চালক কাজ করলো, এভাবে চলতে চলতে একদম আমরা চূড়ায় পৌঁছে গেলাম। হ্যাঁ, এখানে আমরা একজন অচালিত চালকের সন্ধান পেলাম, কারণ অচালিত চালক। আমরা এভাবে প্রথম গতির কারণ দ্বিতীয় গতি, দ্বিতীয় গতির কারণ তৃতীয় গতি, তৃতীয় গতির কারণ চতুর্থ গতি, এভাবে যদি আমরা চলতেই থাকি, একসময় কি হবে? এক ধরনের অনবস্থা দোষের সৃষ্টি হবে। তো সুতরাং এই অনবস্থা দোষ তো ঘটতে দেওয়া যায় না। তখন এভাবে চলতে চলতে আমরা এমন এক গতির সন্ধান পাই, যিনি জগতের সকল কিছুর কারণ, সকল কিছু গতির কারণ হয়েও নিজে কোনো কিছু দ্বারা চালিত হন না। তিনি সকল গতির উৎস, তিনি হলেন অচালিত চালক, অর্থাৎ আনমুভ মুভার। এই আনমুভ মুভারকেই অ্যারিস্টটল ঈশ্বর বলে সম্বোধন করেছেন, যে তিনি জগতের সমস্ত কিছুকে চালনা করছেন, সমস্ত গতি পিছনে তিনি কাজ করছেন, কিন্তু তিনি নিজে কোনো কিছু দ্বারা চালিত নন। এই অচালিত চালককে ঈশ্বর বলেছেন
আনমুভ মুভার। শিক্ষার্থীরা, অ্যারিস্টটল তার দ্বিতীয় পয়েন্টটিতে উপাদানহীন বিশুদ্ধ আকার রূপে ঈশ্বরের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন গড ইজ পিওর ফর্ম, অর্থাৎ ঈশ্বরের ব্যাখ্যার জন্য, ঈশ্বরেরকে উপলব্ধি করার জন্য বা বোঝার জন্য বিকাশ বা গতির কোনো প্রয়োজন নেই। উপাদান অপূর্ণ, সীমিত, তাই উপাদানের জন্য আমাদের কি করতে হবে? আমাদের আকারের প্রয়োজন। কিন্তু ঈশ্বর যেহেতু পূর্ণ, পরিপূর্ণ এবং স্বয়ংসম্পূর্ণ, তাই ঈশ্বরের ব্যাখ্যার জন্য আমাদের কোনো আকারের প্রয়োজন নেই। উপাদানহীন বিশুদ্ধ সাবস্টেন্স, অ্যাক্সিডেন্ট। সাবস্টেন্স থেকে এসেছে ফর্ম, তারপরে অ্যাক্সিডেন্ট থেকে এসেছে ম্যাটার। ফর্মটা হলো অ্যাকচুয়ালিটি এবং ম্যাটারটা হলো পটেনশিয়ালিটি। ফাইনালি অ্যারিস্টটল বলেন God pure form and pure actuality in him, therefore there can be no change. অর্থাৎ ঈশ্বর হলেন উপাদানহীন আকার, যেটা বাস্তব, যার কোনো পরিবর্তন বা গতির কোনো কিছুরই প্রয়োজন নেই। শিক্ষার্থীরা, একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে যেটা বলছি, যে আমরা যখন একটি নোট তৈরি করব তখন আমরা অবশ্যই বিভিন্ন ধরনের কোটেশন ইউজ করব। এই যে আমি তোমাদেরকে এখানে যে কোটেশনটা দিয়েছি, কোটেশনটা তোমরা অবশ্যই লিখবে এবং প্রত্যেকটা নোটে, ভালো মানের একটা নোট তৈরির ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল করব যে কোথাও কোনো ইংলিশ কোটেশন আছে কিনা, বা কোটেশন ইংরেজিতে হতে হবে এমন কোনো কথা না, বাংলাতেও যদি হয় কোনো সমস্যা নেই। আমরা অবশ্যই কয়েকটি অন্তত কোটেশন ইউজ করব, তাহলে আমাদের নোটটি একটি পরিপূর্ণ মানসম্মত হবে এবং আমাদের মার্কস পাওয়ার ক্ষেত্রে ভালো হবে। আমরা প্রথম বর্ষে আমরা অনেক কিছু শিখবো, এখন আমাদের নোট তৈরি করা, আমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করা, বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন পয়েন্টগুলো আমরা খেয়াল করব এবং সেই অনুযায়ী আমাদের সব কিছু তৈরি করব। শিক্ষার্থীরা, অ্যারিস্টটল তার তৃতীয় পয়েন্টটিতে ঈশ্বরকে চিন্তন রূপে ব্যাখ্যা করেছেন, অর্থাৎ চিন্তন রূপে ঈশ্বর, গড অ্যাজ অ্যাবসোলিউট থট। এখানে আমরা দেখো বলেছি অ্যারিস্টটল কল ইট দ্য সেলফ থিঙ্কিং থট, অর্থাৎ থিঙ্কিং ইজ থিঙ্কিং অফ থিঙ্কিং, চিন্তনের চিন্তন। এখানে অ্যারিস্টটল ঈশ্বরের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন তিনি হলেন চিন্তনের চিন্তন। এখানে তিনি তার চিন্তার বিষয় এবং বিষয়ী, তিনি কখনো নিজের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা করেন না। তিনি যদি বাইরের কোনো কিছু চিন্তা করেন তাহলে তিনি কি হবেন? বাহ্য কোনো কিছু দ্বারা সীমিত হয়ে পড়বেন। এই জন্য তিনি নিজেই তার চিন্তার বিষয়বস্তু এবং তিনি নিজের চিন্তার মাধ্যমে নিজেকে পরিপূর্ণ রূপদান করেন। এবং এখানে ব্যাপারটা এরকম যে আমরা অনেক কিছু চিন্তা করি, যেমন আমি বলছি যে আমার হাতে এই ধর রিমোটটা আছে, আমার হাতে কলমটা আছে, আমরা কি করছি? আমরা কলমের কথা চিন্তা করছি, আমরা রিমোটের কথা চিন্তা করছি, আমার হাতের কথা চিন্তা করছি, বা এই জিনিসগুলো, এই থিংসগুলো কোনো টেবিলের উপরে রাখতে পারি, তখন আমরা টেবিলের কথা চিন্তা করি। তখন কি হয়? আমার ভিতরে আমিত্ব চলে আসে এবং বস্তুর একটা সত্তা চলে আসে, দুইটি আলাদা সত্তা চলে আসে। কিন্তু ঈশ্বর কোনো কিছু থেকে বিচ্ছিন্ন নন, তিনি আলাদা কোনো সত্তা নন, সামগ্রিক সত্তা, সামগ্রিক চিন্তা তার ভিতরে দ্রবীভূত, একীভূত। তাই এই চিন্তার আলোকে অ্যারিস্টটল বলেছেন যে ঈশ্বর হলেন চিন্তনের চিন্তন। এই চিন্তাটাকে মানে তিনি অন্য কোনো বাহ্যিক কোনো কিছু চিন্তা করছেন না, তিনি শুধু নিজেকেই চিন্তা করছেন। এই চিন্তন রূপে ঈশ্বর, এভাবে তিনি তার ঈশ্বর তত্ত্বের ব্যাখ্যা দিয়েছেন এবং ঈশ্বরকে তিনি এভাবেই তার অধিবিদ্যায় মোটামুটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তো শিক্ষার্থীরা দেখো, শিক্ষার্থীরা প্রথমে আমরা কি দেখতে পেলাম? ঈশ্বর অ্যারিস্টটল তার ঈশ্বর তত্ত্বের ব্যাখ্যায় প্রথমে কি বলেন? গতির কারণ রূপে ঈশ্বর, 1 নম্বর পয়েন্ট। তারপরে তিনি বললেন যে উপাদানহীন বিশুদ্ধ আকার রূপে ঈশ্বর, তারপরে তিনি বললেন চিন্তন রূপে ঈশ্বর। এভাবে তিনি তার ঈশ্বর তত্ত্বের ব্যাখ্যা দিলেন। এখন তার এই ঈশ্বর তত্ত্বের যে ব্যাখ্যা দিলেন, এর আলোকে আমরা ঈশ্বরের কতগুলো বৈশিষ্ট্য পেয়ে যাই। তোমরা দেখো এখানে দেওয়া আছে ক্যারেক্টারিস্টিক্স অফ গড, অর্থাৎ ঈশ্বরের বৈশিষ্ট্য। কি বলেছেন? ঈশ্বর হলেন ব্যক্ত সত্তা, তিনি অচালিত চালক, তিনি রূপের রূপ। রূপের রূপ আমি তোমাদেরকে 2 নম্বর পয়েন্টে বলেছি যে তিনি কোনো উপাদানের
প্রয়োজন নাই। রূপ মানে এখানে আকার, মানে আকারের আকার। ঈশ্বর চিন্তার চিন্তা, স্বয়ংসম্পূর্ণ, অস্তিত্বশীল, আত্মতৃপ্ত, আদি কারণ, আদি চালক, ঈশ্বর আদি প্রবর্তক, ঈশ্বর চিরন্তন, ঈশ্বর উপাদানহীন আকার, ঈশ্বর সর্বনিরপেক্ষ সত্তা, নিমিত্ত এবং পরিণতি কারণের সমন্বয়, ঈশ্বর জড়াতীত, তিনি বিশুদ্ধ চিন্তন, ঈশ্বর এক, ঈশ্বর আত্মসচেতন, অস্তিত্বহীন বাস্তব। এবং ধর্মীয় ঈশ্বরের সাথে অ্যারিস্টটলের ঈশ্বরের পার্থক্য রয়েছে, সেটাও তিনি বলেছেন। কেননা আমরা পরে এই পয়েন্টগুলোতে আসবো। তো তোমরা শিক্ষার্থীরা বুঝতে পেরেছো তোমরা ঈশ্বরের বৈশিষ্ট্য কি দাঁড়ালো, অ্যারিস্টটল আসলে ঈশ্বর তত্ত্ব সম্পর্কে কি বলতে চেয়েছেন, আমরা মোটামুটি একটা ধারণা করতে পেরেছি। শিক্ষার্থীরা, আমাদের এখন আমরা আলোচনা করব অ্যারিস্টটলের ঈশ্বর ব্যক্তির ধারণা কিনা, অর্থাৎ অ্যারিস্টটলের ঈশ্বর ব্যক্তিত্ব সম্পন্ন কিনা। অর্থাৎ অ্যারিস্টটলের পূর্বে কোনো দার্শনিক কেউ কিন্তু ঈশ্বর কি ব্যক্তি কিনা বা ঈশ্বর অজড় বা জড় বিভিন্ন রকমের যে প্রশ্ন এসেছে এই বিষয়গুলো কেউ আলোচনা করেননি। কিন্তু অ্যারিস্টটল বলেছেন ঈশ্বর হলেন অজড় এবং তাকে তিনি বলেছেন একজন পরিপূর্ণ সত্তা হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন যে শুধু ঈশ্বর নিজের সম্পর্কে সচেতন না, সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ পরিপূর্ণভাবে সচেতন। সেই হিসাবে আমরা মনে করতে পারি যে অ্যারিস্টটল হয়তো ঈশ্বরকে ব্যক্তি হিসাবে আখ্যায়িত করেছেন। কিন্তু অনেকে আবার বলেন যে হয়তো এখানে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, কিন্তু অ্যারিস্টটল তার রচনায় কখনোই রূপকের ব্যবহার করেননি। প্লেটো তার অনেক রচনায় রূপকের ব্যবহার করেছেন বলে অ্যারিস্টটল সমালোচনা করেছিলেন। তাহলে এখন আমরা আসি যে অ্যারিস্টটলের ঈশ্বর ব্যক্তি কিনা এই প্রশ্নের উত্তরের আগে আমরা জানার চেষ্টা করি যে ব্যক্তিত্ব আসলে কি। ব্যক্তিত্ব বলতে আমরা বুঝি অস্তিত্ব সম্পন্ন কোনো কিছু। আর এখানে অস্তিত্ব সম্পন্ন বস্তু বলতেই আমরা বুঝি যে তার রূপ থাকে, আর রূপ যেখানে সেটা সঠিক, আর সঠিক মানেই হলো সার্বিক। আর যে জিনিস সার্বিক তার কখনো আকার থাকতে পারে না। আর তোমরা এখানে যদি আমরা ব্যক্তি বলি তাহলে মনে করতে হয় যে এখানে একটি বিশিষ্ট স্থান আছে, কিন্তু এখানে যেহেতু অ্যারিস্টটলের ঈশ্বর সার্বিক তাই এখানে কোনো বিশিষ্টের স্থান নাই। সুতরাং আমরা বলতে পারি যে অ্যারিস্টটলের ঈশ্বর ব্যক্তি নয়। অ্যারিস্টটলের ঈশ্বর যে ব্যক্তি নয় সেই হিসাবে তিনি 4টি যুক্তি দিয়েছেন। এই যুক্তিগুলো আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করেছি। দেখো, প্রথমেই তিনি যে যুক্তিটা দিয়েছেন 1 নাম্বার, ঈশ্বর নিরপেক্ষ রূপ, 1 নাম্বার। 2 নাম্বার, ঈশ্বর উপাদানহীন রূপ। 3 নাম্বার, ঈশ্বর আদি কারণের কারণ। এবং 4 নাম্বার হলো ঈশ্বরে বিশিষ্টের কোনো স্থান নেই। শিক্ষার্থীরা, অ্যারিস্টটল প্রথমেই বলেন ঈশ্বর হলেন নিরপেক্ষ রূপ। আচ্ছা, নিরপেক্ষ রূপ মানেই সঠিক, আর সঠিক মানেই হলো সার্বিক। আর যেটা সার্বিক সেখানে কোনো বিশিষ্টের স্থান থাকতে পারে না। আর সার্বিক কোনো কিছুর মধ্যে আমরা কখনোই বিশিষ্টকে আনতে পারি না। সুতরাং আমরা বলতে পারি ঈশ্বর হলো নিরপেক্ষ রূপ। দ্বিতীয়তে আমরা দেখি ঈশ্বর উপাদানহীন রূপ। দ্বিতীয় পয়েন্টটি হলো ঈশ্বর উপাদানহীন রূপ, অর্থাৎ ঈশ্বর হলেন আকারের আকার। এখানে উপাদানের কোনো কিছুই থাকে না। সুতরাং আর ঈশ্বর হলেন অস্তিত্বহীন এবং বাস্তব। আর যার অস্তিত্ব নেই তিনি কখনোই ব্যক্তি হতে পারেন না। তার কারণ
এই জগতের প্রত্যেকটি জিনিসের পিছনে একটি কারণ আছে। আমরা যদি ঈশ্বরকে ব্যক্তি হিসাবে কল্পনা করি, তাহলে এই ব্যক্তিও ঈশ্বরের উপর নির্ভরশীল, আদি কারণের উপর নির্ভরশীল হয়ে পড়েন। তাহলে যদি ব্যক্তি আদি কারণের উপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে ঈশ্বরকে আমরা কোনোভাবেই ব্যক্তি হিসাবে আখ্যায়িত করতে পারি না। তারপরে দেখো শিক্ষার্থীরা, 4 নম্বর, ঈশ্বরে বিশিষ্টের কোনো স্থান নেই, কেননা এটি হলো সম্পূর্ণভাবে সার্বিক। আর ব্যক্তি মানেই বিশিষ্টকে আবর্তিত করে ব্যক্তি থাকে। তো সুতরাং আমরা বলতে পারি যে এখানে যেহেতু ঈশ্বরের বিশিষ্টের কোনো স্থান নেই, সুতরাং ঈশ্বর ব্যক্তি হতে পারেন না। তাহলে আমরা বলতে পারি যে অ্যারিস্টটলের ঈশ্বর সম্পূর্ণভাবে আমাদের চিন্তার মধ্যে তিনি আছেন, অর্থাৎ এই যে থট, তোমাদেরকে এখানে আমি লিখে দিচ্ছি TH থট, তিনি আমাদের চিন্তায় থাকেন। অর্থাৎ গড ইজ পিওর থট, ফর থট হোয়াট ইজ বেস্ট। অর্থাৎ ঈশ্বর হলেন আমাদের চিন্তার ফল, তিনি কোনোভাবেই ব্যক্তি নন। শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব ধর্মের ঈশ্বরের সাথে অ্যারিস্টটলের ঈশ্বরের তুলনামূলক আলোচনা। ধর্মে ঈশ্বরকে মনে করা হয় যে ঈশ্বর এই জগতের সৃষ্টিকর্তা, তিনি মানুষ সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, মানুষের সাথে তার একটি সম্পর্ক, মানুষের সাথে মানুষ তার কথা শুনে। কিন্তু অ্যারিস্টটল বলেছেন যে ধর্মের ঈশ্বর, আমরা মনে করি যে ঈশ্বর, কিন্তু অ্যারিস্টটল কিন্তু ঈশ্বরকে সৃষ্টিকর্তা মনে করেননি। তিনি বিভিন্ন ব্যাখ্যার আলোকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন। শিক্ষার্থীরা, এটিও আমি তোমাদেরকে পয়েন্ট আকারে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। দেখো, 1 নম্বর, জগতের সৃষ্টিকর্তা। 2 নম্বর, ঈশ্বরের অস্তিত্বশীলতা। 3 নম্বর, ধর্মীয় ঈশ্বরের সাথে মানুষের একাত্মতা। 4 নম্বর, ধর্মীয় মতে ঈশ্বর নৈতিক। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই বিষয়গুলো ব্যাখ্যা করছি। প্রথমে আছে জগতের সৃষ্টিকর্তা। ধর্মীয় মতে ঈশ্বর এই জগতের সৃষ্টিকর্তা, তিনি এই জগৎকে সৃষ্টি করেছেন, তিনি এই জগতে মানুষ সহ সমগ্র প্রাণীকুলের সৃষ্টিকর্তা। আমরা সব সময় ঈশ্বরের তার ঈশ্বরের অনুগত। কিন্তু অ্যারিস্টটল বলেন যে ঈশ্বর এই জগতের সৃষ্টিকর্তা নন, তিনি এই জগতের সৃষ্টি সম্পর্কে অবগত নন। এখানে ধর্মীয় ঈশ্বরের সাথে অ্যারিস্টটল তার ঈশ্বরকে সম্পূর্ণ আলাদা করে ফেললেন। 2 নম্বরে আছে ঈশ্বরের অস্তিত্বশীলতা। আমরা মনে করি, ধর্মীয় মতে মনে করা হয় ঈশ্বর অস্তিত্বশীল, তিনি বিরাজমান, সর্বত্র বিরাজমান, তিনি আমাদের কথা শুনছেন, তিনি আমাদের সমস্ত কাজকর্ম সম্পর্কে সচেতন আছেন, অবগত আছেন। কিন্তু অ্যারিস্টটল বলেন যে ঈশ্বর তিনি নিজেই এত বেশি স্বয়ংসম্পূর্ণ, তিনি কোনো কিছু নিয়ে মাথা ঘামান না, তিনি শুধু নিজের কথাই চিন্তা করেন, তিনি মানুষের কথা ভাবেন না, তিনি এটা বলেছেন। 3 নম্বরে, ধর্মীয় ঈশ্বরের সাথে মানুষের একাত্মতা। আমরা কি মনে করি যে ঈশ্বর আমাদের খুব নিকটে আছে। যারা ধর্মে বিশ্বাসী তারা মনে করে যে ঈশ্বর আমাদের খুব কাছের একজন, আমাদের সুখ দুঃখের সাথী, আমরা সুখ দুঃখ ওনার কাছে বলি, বা আমরা আমাদের খুব কাছের একজন মনে করি। কিন্তু অ্যারিস্টটল বলেছেন যে ঈশ্বর মানুষের কোনো কথাই শুনেন না, মানুষ সম্পর্কে তিনি সচেতন নন, মানুষের কোনো কিছু সম্পর্কে তার জানার মধ্যে কোনো কিছুই থাকে না। তারপরে দেখো আছে ধর্মীয় মতে ঈশ্বর হলেন নৈতিক।
ধর্মীয় মতে আমরা মনে করি ঈশ্বর হলেন নৈতিক কর্তা, কিন্তু অ্যারিস্টটল বলেন যে অ্যারিস্টটলের তো কোনো অস্তিত্বই নেই, এখানে যার কোনো অস্তিত্বই নেই তার নৈতিক হওয়ার কোনোই প্রশ্ন আসে না। তো সুতরাং শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো যে ধর্মীয় ঈশ্বরের সাথে অ্যারিস্টটলের ঈশ্বরের পার্থক্যটা কোথায়। সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় এবং ভিন্ন একটা মতবাদ। তাহলে ছাত্ররা, আমরা এতক্ষণ কি কি পড়লাম একটু তোমাদেরকে বলছি, তোমরা একটু দেখে নাও। প্রথমেই আমরা পড়েছি ঈশ্বর তত্ত্ব, তারপরে গতির কারণ রূপে ঈশ্বর, উপাদানহীন বিশুদ্ধ আকার রূপে ঈশ্বর, চিন্তন রূপে ঈশ্বর, অর্থাৎ অ্যারিস্টটল কিভাবে ঈশ্বর তত্ত্বের ব্যাখ্যা দিয়েছেন, কোন কোন পয়েন্টের আলোকে ব্যাখ্যা দিয়েছেন সেগুলো আমরা পড়েছি। তারপরে আমরা ঈশ্বরের বৈশিষ্ট্যগুলো পড়েছি। আশা করছি যে আমার পয়েন্টগুলো তোমরা অবশ্যই রাইট ডাউন করেছো। তারপরে আমরা পড়েছি অ্যারিস্টটলের ঈশ্বর ব্যক্তির ধারণা কিনা। এরপর ধর্মের ঈশ্বরের সাথে অ্যারিস্টটলের ঈশ্বরের তুলনামূলক আলোচনা। তো শিক্ষার্থীরা, সমস্ত কিছু আলোচনার পরে আমরা কিছু আমাদের ভিতরে প্রশ্ন থাকে, হয়তো আমরা যদি ক্লাসে থাকতাম, তোমরা আমার সামনে থাকতে, আমি তোমাদেরকে বিভিন্ন প্রশ্ন করতাম, তোমাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতো যে ম্যাডাম এটা চিন্তা কি করে হলো, ম্যাডাম এটা বাস্তব কি করে, ঈশ্বর বাস্তব কি করে হলো, বিভিন্ন ধরনের প্রশ্ন করতে। তো যেহেতু তোমরা প্রশ্ন করতে পারছো না, তো আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি, সমালোচনাগুলো পয়েন্ট আকারে লিখে দিচ্ছি, তোমরা পয়েন্ট আকারে খাতায় উঠিয়ে নাও এবং আমার পূর্বের যে লেকচার দিয়েছি লেকচারের সাথে একটু মিলিয়ে নিও সমালোচনাগুলো। আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি। চলো আমরা বোর্ডে যাচ্ছি। সমালোচনা প্রথমেই আছে অস্পষ্ট মতবাদ। অস্পষ্ট মতবাদ, আমি সেদিনও তোমাদেরকে ক্লাসে বলেছিলাম যে দর্শনের কোনো আলোচনাই সমালোচনার ঊর্ধ্বে নয়। আমরা অ্যারিস্টটলের ঈশ্বর তত্ত্ব সম্পর্কেও বিভিন্ন দার্শনিক, তোমার স্টেইস, তারপরে কপলস্টোন বলে একজন দার্শনিক, তারা সব ঈশ্বর তত্ত্ব সম্পর্কে সমালোচনা করেছেন, সেগুলো আমরা দেখছি। তারপরে দেখো, কেন্দ্রীয় ধারণার বিরুদ্ধাচরণ। 3 নম্বর, স্ববিরোধী মতবাদ। 4 নম্বর, অবোধগম্য মতবাদ। 5 নম্বর, বাস্তববাদী মতবাদের বিরোধিতা। 6 নম্বর, সংখ্যার সমস্যা। 7 নম্বর, ধর্মীয় ধারণার বিরোধিতা। শিক্ষার্থীরা, আমরা সমালোচনাগুলো পয়েন্ট আউট করলাম। প্রথমেই দেখো কি দেয়া হলো, অস্পষ্ট মতবাদ। যে অ্যারিস্টটল ঈশ্বর সম্পর্কে বলেছেন যে ঈশ্বর হলো চিন্তা। ঈশ্বর কি করেন? তিনি চিন্তা, কিন্তু তিনি কিসের চিন্তা করেন, কার চিন্তা করেন, এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে অতটা স্পষ্ট হয়নি। সেই জন্য প্রথমেই চলে আসছে যে অ্যারিস্টটলের ঈশ্বর সম্পর্কিত মতবাদটি অস্পষ্ট মতবাদ। তারপরে দেখো, কেন্দ্রীয় ধারণার বিরুদ্ধাচরণ। অ্যারিস্টটলের ঈশ্বরকে যদি আমরা ব্যক্তি বলে মনে করি, তাহলে দেখো তার মতবাদের কেন্দ্রীয় ধারণায় কি ছিল? ঈশ্বর হলেন আকারের আকার। তো যেহেতু ঈশ্বর আকারের আকার, সেহেতু এখানে ব্যক্তির ধারণা কথাটাই অবান্তর। এখানে ব্যক্তির ধারণা ব্যাপারটাই এখানে আসতে পারে না। তাহলে কেন বারবার এই জিনিসটা চলে আসলো যে ব্যক্তিত্ব সম্পন্ন কিনা, ব্যক্তি কিনা, এই জিনিসটা আসতে পারে না। তারপরে হলো বলা হয়েছে স্ববিরোধী মতবাদ।
এখানে স্ববিরোধিতা বলা হয়েছে। তিনি কোথাও বলেছেন যে অ্যারিস্টটলের ঈশ্বর সম্পর্কে আলোচনায় বলেছেন যে আকারের আকার। আবার তিনি বলেছেন যে উপাদান এবং আকার একটা আরেকটা থেকে আলাদা হতে পারে না। অ্যারিস্টটলের ঈশ্বরে উপাদানের কোনো কার্যকারিতা নেই। তো যেহেতু এই কথা বলেছেন, তো এই কথা বলে উপাদান এবং আকারের বিষয়টি এনে তার মতবাদে স্ববিরোধিতার সৃষ্টি করেছেন। তারপরে হলো অবোধগম্যতা, মানে বিষয়গুলো আমাদের কাছে অতটা বোধগম্য নয়, স্পষ্ট নয় যে তিনি এই যে আনমুভার বলতে আসলে কোন কোন ঈশ্বরের কথা বলেছেন সেই জিনিসটা আমাদের কাছে বোধগম্য নয়। এটা নিয়েও বিভিন্ন ধরনের সমালোচনা হয়েছে। তারপরে আসছে যে বাস্তববাদী মতবাদের বিরোধিতা। সাধারণত বাস্তববাদ বলতে আমরা বুঝি আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যে জিনিসগুলো ব্যাখ্যা দিই সেটাই হলো বাস্তববাদিতা। কিন্তু অ্যারিস্টটলের ঈশ্বরের কোনো বাস্তববাদিতা তো নেই, কোনো উপাদানবিহীন আকার। তো এখানে বাস্তববাদী মতবাদেরও বিরোধিতা করা হয়েছে। এখানে আমরা বলতে পারি না যে অ্যারিস্টটলের ঈশ্বর বাস্তব। তারপরে সংখ্যার সমস্যা। তিনি অ্যারিস্টটল যে অচালিত চালকের কথা বলেছেন, অনেক দার্শনিকরা এর বিরোধিতা করেছেন। তিনি বলেছেন যে এখানে তিনি প্রায় 50টির মতো অচালিত চালকের কথা বলেছেন। কিন্তু আবার কোথাও আমরা দেখেছি যে অ্যারিস্টটল কিন্তু বহু ঈশ্বরে বিশ্বাসী নন। তাহলে তার কথার মধ্যে এখানে একটা বিরোধিতা চলে আসে এবং সংখ্যার মধ্যেও একটা বিরোধিতা চলে আসে। তারপরে ধর্মীয় ধারণার বিরোধিতা। ধর্মীয় ধারণায় মনে করা হয় যে ঈশ্বর হলেন জগতের সৃষ্টিকর্তা, কিন্তু অ্যারিস্টটল বলেছেন যে না, এখানে সৃষ্টিকর্তা হিসাবে তিনি স্বীকার করেননি। তো যেহেতু তিনি এই জগৎকে সৃষ্টির বিরোধিতা করেছেন, সেখানে ধর্মীয় মতবাদের সাথে অ্যারিস্টটলের মতবাদের একটা কনফ্লিক্ট চলে আসে। তো এভাবে বিভিন্নভাবে শিক্ষার্থীরা সমালোচনায় চলে এসেছে। তো আমাদের যে জিনিসটা সমালোচনা আসবেই, দর্শনের যে কোনো রচনা বলো, যে কোনো মতবাদ বলো, সমালোচনা ছাড়া দর্শনের কোনো মতবাদ বা তত্ত্ব কোনো কিছুই সম্পূর্ণ হয় না। তো সমালোচনার পরে শিক্ষার্থীরা আমরা শেষ করব আজ উপসংহার দিয়ে। দেখো আমাদের কনক্লুশন, যদিও আমরা শেষে আমরা বলছি যে তোমার অ্যারিস্টটল ঈশ্বর সম্পর্কে তিনি আলোচনা করেছেন, তার এই চিন্তাটা হয়তো সেরকম আমাদের কাছে বোধগম্য নয়, কিন্তু আমরা পরিশেষে বলতে পারি যে তিনি কিন্তু তার চিন্তা ভাবনায় দার্শনিক মতবাদটাকে বেশি প্রাধান্য দিয়েছেন এবং দার্শনিক মতবাদকে প্রাধান্য দিয়েছেন। আর ঈশ্বর সম্পর্কিত সমস্যা আলোচনা দর্শনের একটি খুবই বিমূর্ত একটি বিষয়। এই বিষয়টার সুস্পষ্ট ব্যাখ্যা কিন্তু কেউই দিতে পারেনি। অনেক দার্শনিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, প্রাচ্য, পাশ্চাত্য, আধুনিক দার্শনিক। তারপরে তোমার অনেক আধুনিক দার্শনিক আছেন যে যারা বলেছেন যে অভিজ্ঞতাই জ্ঞানের একমাত্র উৎস। তারাও কিন্তু ঈশ্বরকে অস্বীকার করেনি, ঈশ্বরকে তারা স্বীকার করে নিয়েছেন এবং শেষ পর্যন্ত তারা অনেকে অজ্ঞেয়বাদিতায় পরিণত হয়েছেন, কিন্তু সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। তারপরেও আমরা বলতে পারি যে তিনি তার যে নান্দনিক যে ঈশ্বর তত্ত্বের ব্যাখ্যা, সেটা দর্শনের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রাণবন্ত। আমরা কোনোভাবেই তার এই অবদানকে খাটো করে দেখতে পারি না। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ঈশ্বর তত্ত্বটা কিছুটা হলেও বুঝতে পেরেছো এবং তোমরা যখন কলেজ খুলবে তোমরা আমাকে অ্যাসাইনমেন্ট হোক, নোট হোক, তোমরা আমাকে এই জিনিসটা দেখাবে এবং আমি যে তোমাদেরকে পয়েন্টের কথা বলেছি সেই পয়েন্টগুলো অবশ্যই ফলো করবে, তোমরা নোট করে ফেলবে আর আমার সাথে যোগাযোগ করবে। আর আরেকটা কথা বলছি শিক্ষার্থীরা, আমি জানি আমার এই ক্লাসটা হয়তো শুধুমাত্র প্রথম বর্ষের শিক্ষার্থীরা দেখছো না, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ষের শিক্ষার্থীরাও দেখছো। তো শিক্ষার্থীরা তোমরা কেউ মন খারাপ করবে না, আমি পরবর্তী ক্লাসে তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের ক্লাস নিয়ে আসবো। তোমাদের সাথে আবার দেখা হবে, ক্লাসে কথা হবে, অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে, কথা হবে। ভালো থাকবে, সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। ভালো থেকো সবাই।